কালিমা ও নামাজ ইসলামের প্রাণ। ইসলামে ৫টি স্তম্ভের মধ্যে প্রথম হলো কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা ছাড়া কেউ মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহলে জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ আয়াত ১৯। আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। হাদিস বুখারী ও মুসলিম। কালেমা আমাদের ঈমানের দরজা খুলে দেয়, আর নামাজ হলো সেই ঈমানকে জীবন্ত রাখার মূল চাবি। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল কাবুত আয়াত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ও কুফরকারীর মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কুফরির কাছাকাছি চলে যায়। হাদিস তিরমিজি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আমাদের গুনাহ মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি নদীতে প্রতিদিন ৫ বার গোসল করলে দেহে কোনো ময়লা থাকে না। তেমনি ৫ ওয়াক্ত নামাজে মানুষের গুনাহ মুছে যায়। হাদিস বুখারী ও মুসলিম। তাহলে আসো ভাই, আমরা কালেমার উপর দৃঢ় ঈমান রাখি এবং নামাজকে জীবনের অংশ করি। কারণ কালেমা ছাড়া ইসলাম নেই, আর নামাজ ছাড়া ঈমান পূর্ণ হয় না।